অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় 4.1 বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগের পঞ্চম পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা সলভ করব। এখানে যে অঙ্কগুলো বা যে প্রবলেমগুলো দেওয়া আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। তো শুরুতেই আমরা ক নাম্বার x প্লাস 7 x মাইনাস 7, তো এটা আমাদের সমাধান করতে হবে কিসের মাধ্যমে? সূত্র প্রয়োগ করে গুণফল করতে হবে আমাদের, তাই না? তো আমরা সমাধান লিখলাম এবং প্রদত্ত রাশিটা লিখে নিলাম। তো আমাদের এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি এরকম সূত্র হয় তাহলে আমাদের এই সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাতে হয়। তো এখানে একই আছে, ধরুন এটা এখানে x আর বিটা এখানে 7, তার আমি বলতে পারি x স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো আমরা যদি x স্কোয়ার থাকে আর 7 কে 7 দ্বারা গুণ করলে 49 হয় 7 স্কোয়ার। এটা কি অ্যান্সার? এরপর খ, তো বলা হচ্ছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তো এটাও আমাদের এই সূত্রটাই আছে। তো এই সূত্রটাও তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি। তো এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো 5x হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার। কেন? কারণ জানি যে a এখানে হলো 5x আর এখানে বিটা হলো কত 13। তার মানে আমার এখানে যেহেতু a স্কোয়ার আছে তাই 5x হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস এখানে b স্কোয়ার আছে তাহলে আমি 13 হোল স্কোয়ার দিতে পারি, তাই এটা। তো এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা হয় কত 25 s স্কয়ার মাইনাস 169। আমরা যদি 13 কে স্কয়ার করি অর্থাৎ 13 দ্বারা 13 কে গুণ করলে এটা হবে। তো এটা কি হবে অ্যান্সার? এখন গ নাম্বার x y প্লাস yz ইন্টু এক্স ওয়াই মাইনাস yz, তো এখানেও আমাদের সেই একই সূত্র প্রয়োগ করতে হবে। তাই আমি প্রদত্ত রাশি লিখে নিলাম। তো এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার, তাই না এটা। তো এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটা কি হবে অ্যান্সার? গ নাম্বার, এখানেও আমাদের সেই একই সূত্র প্রয়োগ করতে হবে। প্রদত্ত রাশি লিখলাম, লিখে আমরা এই সূত্রটাই এখানে আমরা ব্যবহার করব বা প্রয়োগ করব। তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি হবে অ্যান্সার হবে। এখন ও নাম্বার বলতেছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4। এখানে কিন্তু আমাদের আগের যে সূত্রটা দিয়ে আমরা অঙ্ক সমাধান করলাম এটা কিন্তু হচ্ছে না, তাই না? তো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম। তো এখানে আমাদের ইউজ করতে হবে কি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান কি হবে এস স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না এটা। তো এটা আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো এখন আমরা যদি, যেহেতু এখানে আমাদের এক্সটা এখানে হলো আমাদের এ, কারণ এখানেও এ এখানেও এ, আর এখানে এটা হলো 3 আর বিটা হলো কত 4, তাহলে ওই অনুযায়ী যদি আমরা বসাই দেন এস স্কোয়ার, তাহলে এখানে বলতে পারি এ স্কোয়ার, তাই না। আর এখানে আছে প্লাস, তারপরে প্লাস দিলাম, তারপর এখানে আমাদের আছে কি এ, এখানে 3, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর বি, এখানে কত 4, তারপরে ইন্টু এক্স, এখানে হলো এ দিলাম, এরপর প্লাস আছে এবি, হলো 3 ইন্টু 4, তাই না, 3 ইন্টু 4 দিলাম। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটা কি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা 4 নম্বর, তো 4 নম্বরও বোঝা যাচ্ছে যে আমাদের এই সূত্রটারে, তাই না। তাহলে আমরা প্রথমে সমাধান প্রদত্ত রাশি লিখে নিলাম। তো যেহেতু এখানে এক্সটা হলো আমাদের এক্স আর এটা হলো 3 আর বিটা হলো কত 4, তাই না। তাহলে এই সূত্রে আমি ফালাইয়া দেবো। তাহলে ax হোল স্কয়ার প্লাস 3 প্লাস 4 ইন্টু কত ax, কারণ এখানে হলো এক্সটা হলো ax বসাই দিলাম, আর হলো a বিটা হলো কি 3 4, তাহলে 3 4 ইন্টু দিয়ে দিলাম। এটা গুণ করলে এস স্কয়ার প্লাস 7ax প্লাস কত 12, এটা কি হবে আমাদের অ্যান্সার হবে। এরপর হলো 6x প্লাস কত 17 ইন্টু 6x মাইনাস 13, এটাও কিন্তু আমাদের
আমরা এর আগে যে অঙ্কটা করলাম 6 নম্বর সেটার মতো এই সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রদত্ত সমাধান লিখে প্রদত্ত রাশি লিখলাম। এটাকে আমরা সূত্রের মতো ফলাইলাম। তখন দেখো এখানে x 6x এখানে 6 এখানে আহ, তাহলে আমরা সূত্রটাকে লিখে নিলাম। সূত্রটার মতো করে দেখুন এখানে x টা হলো কত 6x, এটা হলো কত 17, আর বিটা হলো -30, তাই না? এটা এখন যদি এই সূত্র আমি পালাই দিই তাহলে 6x হোল স্কয়ার প্লাস, তারপর আমাদের কি হবে এখানে এটা হলো আমাদের কত 17, তাই না? তারপর প্লাস, তারপর এখানে বিটা হলো -13 দিয়ে দিলাম, তারপর ইনটু এটা হলো 6x, আর এই দুটো আমাদের গুণ হবে ab, তাই না? তাহলে ab যদি হয় তাহলে এখানে এটা হলো কত 17 আর -13 এর গুণ করলাম। এখন এটা যদি করি আমাদের কত 36x স্কয়ার প্লাস 17 -13, তাই না? আর এটা 6x যা আছে তাই, আর এটা যদি গুণ করি মাইনাস প্লাস মাইনাস মাইনাস, আচ্ছা 221, তাই না? এটা এখন আমরা এখানে আমাদের 36 স্কয়ারই আছে, and এটা যদি আমরা এটা বাদ দিয়ে এটার সাথে গুণ করে দেয় তাহলে 24x হয় মাইনাস 221, এটা কি হবে আমাদের অ্যান্সার হবে। এরপর জ নম্বরে বলতেছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে এটা দেওয়া আছে, তাই না? তো এখন আমাদের এটা সমাধান করতে হবে। তো আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম। এখন আমরা এইটাকে মনে করলাম যে নাই, এটা বাদ দিয়ে দিলে তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যাচ্ছে এই দুইটি, তাই না? তাহলে আমরা সূত্রটাকে লিখে নিলাম যে এটা সূত্র মতো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার, তাই না? এটা তো এখন এটা যা আছে আমি তাই লিখে নিলাম। আর গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাহলে এটা আসলো। তো এখন এটা আবার সূত্র পড়লো, আমাদের এই সূত্রটাই পড়লো, তাহলে আমরা বলি এ টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 স্কয়ার, তাই না? আমি যদি এটা গুণ করি তাহলে আমাদের এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, এটা কি হবে অ্যান্সার হবে। এরপর নম্বরে বলতে ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz, তাই না? এটা আমাদের সমাধান করতে হবে। তো এটা আমরা আগে রাশিটা লিখে নিলাম, আর এটাকে আমরা সূত্রে পরে সেই ব্যবস্থা করি। আমরা এটা এখান থেকে মাইনাস কমন নিলাম, b এটা হচ্ছে এখানে, তার মানে আমরা এখানে a এখানে মাইনাস এখানে কি প্লাস, তার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কিন্তু আমরা এটাকে এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে দিয়ে দিলাম, তাই না? সূত্রটা আমাদের কি এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কয়ার বি স্কয়ার, তাই না? তাহলে আমার এটা এটা আর বিটা এইটা, তাই না? তাহলে আমি বলতে পারি এ এক্স হোল স্কয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কয়ার, তাই না? এটা হলো, তাই এটা গুণ করলে এ স্কয়ার এস স্কয়ার মাইনাস, আর এটা যদি আমরা এ মাইনাস হোল স্কয়ারের সূত্র ফলাই তাহলে আমাদের হচ্ছে কি বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই সি জেড সি স্কয়ার জেড স্কয়ার, তাই না? আর এখানে ব্র্যাকেট উঠাই দিলাম, ব্র্যাকেট উঠাই দিলে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তো এটাই আমাদের কি হবে অ্যান্সার। ইউ নম্বরটা 3a মাইনাস কত 10 3a মাইনাস 5, তাহলে এটাও কিন্তু আমাদের এই সূত্রতে পড়বে, তাই না? তাই সমাধান। তো এটাকে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম। এখন আমরা এটা একটা সাজায় নিলাম সূত্রের মতো করে, দেখা যাচ্ছে প্লাস আছে প্লাসের মতো করে নিয়ে নিলাম। তাহলে এক্সটা এখানে আমাদের 3a, আর এটা হলো -10, আর বিটা হলো -5। তাহলে আমরা সূত্র ফেলাই দিলে 3a হোল স্কয়ার প্লাস তারপরে -10 প্লাস -5 লিখে নিলাম, তাই না? ইন্টু 3a, তারপর প্লাস আছে, তারপর এই দুটো আমরা গুণ করে দিলাম তাহলে a b এর সাথে, তাই না? এখন যদি এটা গুণ করি 9a হোল স্কয়ার a স্কয়ার প্লাস, তারপর এটা থেকে আমরা এটা মাইনাস হয়ে যায়, তাহলে 3 এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর গুণ করলে কত 50। তো এখন 15 3a আর এখানে যা আছে তাই, তার নাকি এটা প্লাস মাইনাসে মাইনাস, আর এটা গুণ করলে 45, তাহলে 9a স্কয়ার মাইনাস 45 প্লাস 50, এটা কি হবে অ্যান্সার হবে। এখন আমাদের নম্বরটাতে বলছে 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস 3c, তাই না? এখন প্রদত্ত রাশিটা লিখে নিলাম। তো এটাকে আমরা এই ক্যাটাগরিতে ফালাবো, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এই সূত্র করে আগে করে দিলাম, এটা আমি ব্র্যাকেট আটকায় দিলাম, এটা ব্র্যাকেট, তাহলে এখানে মাইনাস এখানে কি হলো প্লাস, তার মানে এই সূত্র প্লাস মাইনাস, তাই না? এটা তাহলে আমরা বলতে পারি 5a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 3c হোল স্কয়ার। দেখেন এটাকে আমি আবার সূত্র ফেলাতে পারি a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলাই দিলাম। আর এখানে আমি যদি এটা যা আছে তাই,
এখন যদি আমরা গুণ করে দেই, এটা কত 25 স্কয়ার, এটা এটার সাথে এটা গুণ করলে 10 আর 2 গুণ করলে 20 ab প্লাস আছে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। এটা কি হবে অ্যান্সার? এরপরে নম্বর আছে ax প্লাস 5 প্লাস 5 ইন্টু ax by প্লাস 3, তাই না? এটা এখন এটার সমাধান তো প্রদত্ত রাশি লিখে নিলাম। তো আমরা যে এটা রাশিটা ক্যাটাগরি পাইলাম, যে এটা ব্র্যাকেট দিয়ে এটা ব্র্যাকেট দিলাম, তার মানে এটা যদি আমরা সূত্রে এই সূত্রের মতো করে পড়ে, তাই না? যে এ এখানে ax প্লাস by এক্সটা, আর এটা হলো এখানে কত 5 আর বিটা হলো এখানে 3। তো ওই সূত্রের মতো করে ফলাই, তার মানে এক্স স্কয়ার, তার মানে এই টোটালটা হোল স্কয়ার হলো। তারপর আছে কত তাহলে এটা হলো 5 আর বিটা হলো 3 বসাই দিলাম। আর এখানে এক্সটা হলো ax প্লাস by, তারপর বিটা হলো 5 ইন্টু 3। তাহলে আমি এটা যদি করি ax হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ax প্লাস by প্লাস by হোল স্কয়ার প্লাস, এটা যদি আমরা এটা যোগ করে 8 হয়, আর এটা লিখে এটা যা আছে তাই লিখে দিলাম, প্লাস এটা 15 হয়, তাই না? এখন আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের এই রেসিপিটা চলে আসে, তাই না? এটা কি হবে? অ্যান্সার হবে